বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর আজকের সকালটা শুরু করলাম গাঁদা ফুল দিয়ে। তো আপনাদের সবাইকে গাঁদা ফুলের শুভেচ্ছা। তো এখন রোদ উঠে গেছে, মিষ্টি মিষ্টি রোদ। আর তোবামনি তো মিষ্টি বাবু নিয়ে রোদ পোহাচ্ছে। তো মিষ্টি বাবু মিষ্টি রোদ খাচ্ছে। আর এইদিকে শেফামণি খাচ্ছে চাপটি পিঠা। শীতের মধ্যে গরম গরম চাপটি পিঠা। আমার শাশুড়ি মা সকালে চাপটি পিঠা বানিয়েছে, যাকে আমরা মোলকা বলে চিনি। আমাদের বিক্রমপুরের ভাষায় তো মোলকা। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, তারপর তো চাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে তো রুই মাছ আছে। তো এখন দুপুরে রান্না করার জন্য রুই মাছ নেওয়া হয়েছে। তো এবার রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো নতুন আলু ভর্তা। আজকে দুপুরের রেসিপি হচ্ছে রুই মাছ, আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা। তো এদিকে বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে আর মাছগুলিতে মশলা মাখা হয়েছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি রান্নার জন্য। তো প্রথমে মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। আর মাছগুলি তো ভাজাও হয়ে গেল। তো মাছগুলি ভেজে নিয়েছি আর এক পাশে বেগুনগুলিও ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। তো আজকে আলু ভর্তা আর বেগুন ভর্তা। তো দুপুরে ভর্তা ভাত খুবই ভালো লাগে। আর কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে একে একে মাছগুলিও দিয়ে দিব। তো রুই মাছটা ভুনা করতে তো বেশি সময় লাগে না। মাছগুলো ভেজে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে মাছটা হয়ে এসেছে, এর মধ্যে এখন ধনিয়া পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। শীতের দিনে যেই কোনো তরকারি খুবই ভালো লাগে টমেটো ধনিয়া পাতা দিয়ে। আর এই তো ফাইনাল লুক মাছের। আমাদের আজকে রুই মাছ ভুনা হয়ে গেছে। আর আলু বেগুন ভর্তাটাও হয়ে গেছে। তো খুব সুন্দর দেখাচ্ছিল আর ভর্তাটাও খুব মজা হয়েছিল। আর আজকে তো অনেক রোদ উঠেছে। আর শীতের দিনের এই রোদটা খুবই ভালো লাগে। দুপুরে মিষ্টি মিষ্টি একটা রোদ উঠে খুবই ভালো লাগে, যেটা গরমের দিনে খুবই কষ্টদায়ক, কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে। তো চারপাশটা রোদে ঝলমল করছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। আজকে সকালে কারেন্ট চলে গেছে। তো সব কাজ বাহিরেই করা হচ্ছে। তো গোসলটাও বাহিরেই করা হবে। তো কল চেপে পানি বের করা হচ্ছে। তারপর এখানেই সবাই সব কাজ করবে। আর এই যে আমাদের মেহেদি গাছটা খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই তো সবাই গোসল করে নিল আর ভাতও খেতে চলে এসেছে। শেফা আর সারামণি, ওদেরকে এখন ভাত খাইয়ে দিব। এখানে নিয়েছি ভাত আর হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা। তো ওদের দুজনকে একসাথেই ভাত খাইয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শীতের দিনে নতুন আলু ভর্তা খুবই মজা ছিল, বেগুন ভর্তাও খুব মজা ছিল। আর শীতের দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে ভর্তা খুবই ভালো লাগে। তারপর তো রুই মাছ নিয়ে নিলাম আর ওদেরকে ভাতও খাইয়ে দিলাম। ওদের খাওয়া শেষ করে আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম। আমরা বলতে আমি আর সিম্মির বাবা তো ঢাকা গেছে, সে রাত্রে আসবে। তো আমরাই ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর তোদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে সন্ধ্যার পর চলে এসেছি এখানে পিঠা বানানোর জন্য। আজকে আমরা বানিয়েছিলাম সেইপাক্কন পিঠা। আমাদের বিক্রমপুর এই পিঠাকে সেইপাক্কন পিঠা বলা হয়। তো এখানে গুড় আর নারকেল দিয়ে পুর তৈরি করে রুটি বানিয়ে তার মধ্যে পুর দিয়ে মুখটা আটকিয়ে দিতে হয়। আর এই যে দেখুন বাঁকা চাঁদের মতো খুব সুন্দর, পুলি পিঠাও বলে অনেকে। তো আমরা এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি তেলে। আর এই পিঠাগুলি খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো সব পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর পিঠাগুলি তো ভাজাও হয়ে গেল। আর এখন সবাইকে দিয়ে আমরা খেয়ে নিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।